সময়, এটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। টাকা হারালে ফিরে আসে, মানুষ হারালে নতুন মানুষ আসে, কিন্তু সময় হারালে জীবন থেকেও তা আর ফিরে আসে না। আজকে আপনি যে মিনিট নষ্ট করলেন, মৃত্যুর দিন সেটাই হবে সবচেয়ে বড় আফসোস। একজন আলেম বলতেন, মানুষের জীবনকে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় হল তার সময় নষ্ট করতে শেখাও। একবার এক ব্যক্তি বড় আলেমের কাছে এসে বলল, শেখ, আমার জীবন বদলাতে পারছি না। ভালো কাজ শুরু করি, আবার ছেড়ে দিই, দেরি করি, কাজ পিছাই, কিছুই ঠিকমতো হয় না। শেখ তাকে জিজ্ঞেস করলেন, তুমি দিনে কত সময় উদ্দেশ্যহীনভাবে মোবাইলে কাটাও? লোকটি লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, হয়তো 2 থেকে 3 ঘন্টা। শেখ বললেন, তোমার সমস্যা গুনাহ নয়, তোমার সমস্যা সময় নষ্ট। কারণ সময় নষ্টকারীর হৃদয়ে দুর্বল হয়ে যায়, তার ইচ্ছা মরে যায়, লক্ষ্য মরে যায়, কর্মক্ষমতা মরে যায়। কুরআনে আল্লাহ বারবার শপথ করে বলেছেন, সময় আসরের কসম। এটা কোনো সাধারণ জিনিস না। সময়ের শপথ করে আল্লাহ বুঝাচ্ছেন, মানুষ, তোমার জীবন তো সময় দিয়েই তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি নিয়ামত আছে, অনেক মানুষ এগুলোর মূল্য বোঝে না। 1, স্বাস্থ্য, 2, ফাঁকা সময়। অর্থাৎ যে মানুষ সময়ের মূল্য বোঝে না, সে দুনিয়া ও আখেরাত দুটোতেই ক্ষতিগ্রস্ত। কোনো মানুষই ইচ্ছা করে সময় নষ্ট করে না। সময় নষ্টের কারণগুলো সাধারণত 3টে। 1, মোবাইলের আসক্তি। টিকটক, রিলস, শর্টস 1 মিনিট দেখতে ঢুকে ঘন্টা পার হয়ে যায়। এটা আপনার ভুল না, এগুলো আসলে আসক্তি তৈরির মতো করে বানানোই হয়। 2, লক্ষ্যহীনতা। যার জীবনে লক্ষ্য নেই, তার সময়ও থাকে অকারণে। 3, কাজ পিছানো বা প্রোক্রাস্টিনেশন। এক কাজ করতে গিয়ে আরেক কাজ ধরেন, ফলে কাজও হয় না, সময়ও হারায়। 1, দিনের প্রথম 30 মিনিটকে পবিত্র করুন। ঘুম থেকে উঠে সরাসরি মোবাইল ধরবেন না। ওই 30 মিনিট আপনার পুরো দিনের দিক ঠিক করে দেয়। অজু করুন, 2 রাকাত নফল নামাজ, 2 মিনিট দোয়া, 5 মিনিট একটি লক্ষ্য লিখুন। এই ছোট্ট রুটিন আপনার মস্তিষ্ককে প্রোডাক্টিভ মোডে ঢুকিয়ে দেয়। 2, 3টি গুরুত্বপূর্ণ কাজ নিয়ম। প্রতিদিন 3টি কাজ লিখুন যেগুলো করতেই হবে। দিন শেষে এগুলো হয়ে গেলে দিন সফল। 3, মোবাইলে টাইম ব্লক সেট করুন। যে অ্যাপগুলো আপনাকে সময় খাইয়ে ফেলে, সেগুলো 1 ঘন্টায় সীমাবদ্ধ করুন। আপনার নিয়ন্ত্রণে মোবাইল, মোবাইলের নিয়ন্ত্রণে আপনি নন। 4, 5 মিনিটের নিয়ম ব্যবহার করুন। কোনো কাজ করতে ইচ্ছা না হলে বলুন, শুধু 5 মিনিট করব। মস্তিষ্ক বাধা দেবে না। একবার শুরু করলে 30 মিনিট গড়ে চলে যায়। 5, নিজের শেষ দিনটি ভাবুন। একদিন এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। সেদিন আল্লাহ আমাদের যে জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করবেন, তা হল সময় কিভাবে কাটালে। এই চিন্তা সময়কে স্বাভাবিকভাবেই মূল্যবান করে দেয়। ভাই বোন, সময় নষ্ট করা মানে জীবনের একটি অংশকে কবর দেওয়া। জীবন বদলাতে চাইলে কোনো বড় জিনিস লাগে না, একটি সিদ্ধান্তই যথেষ্ট। আজ থেকে আমি সময় নষ্ট করব না। ধীরে ধীরে আপনার কাজ বাড়বে, অভ্যাস বদলাবে, মন পরিষ্কার হবে, আর আল্লাহ আপনার জীবনে বরকত দেবেন, ইনশাআল্লাহ।